চিকিৎসায় গাফিলতি ও রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ জুনিয়র ডাক্তারদের একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি সংবাদ মাধ্যম কর্মীদের ওপরেও চড়াও হওয়ার অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে মেডিকেল কলেজ চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এরপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কালকে কি হয়েছিল একটু যদি বলুন। আমি এখানকার ইন্টার্ন, আমার সার্জারিতে পোস্টিং চলছে। কালকে আমরা রীতিমতো আমার পোস্টিংয়ের টাইম অনুযায়ী আমি ডিউটি করতে এসেছিলাম। তার সাথে আমার সিনিয়র দাদা ছিলেন। তো আমরা নিজেদের পেশেন্ট পার্টি এলেন এমার্জেন্সি থেকে, সেখান থেকে ওনারা সার্জারিতে এলেন। এসে আমাদেরকে বিএসটিটা দিলেন। আমরা রীতিমতো বিএসটিটা চেক করছি পেশেন্টের কী হয়েছে না হয়েছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করা হলো যে বাচ্চাটার ওয়েট কত। এবার ওনারা কিন্তু নিজেদের মধ্যে অনেক গল্প করছিলেন, নিজের মধ্যে অনেক কেয়াস হচ্ছিলো। তো তার মধ্যে মিস্টেকেলি আমরা শুনতে পাইনি, বা ওনারা বলছেন যে ওনারা দুবার বলেছেন, কিন্তু আমরা অত শুনতে পাইনি, একবারই শুনেছি। সেটা নিয়ে ওনারা বলছেন কি হ্যাঁ আপনারা এখানে আছেন, আমরা দুবার করে বলছি আপনারা শুনছেন না। সেই বলার সাথে সাথেই ওনারা গায়ে হাত দিয়ে দিয়েছেন। আমার জুনিয়র যিনি রেসিডেন্ট আছেন, আমার সিনিয়র, তার গায়ে হাত দিয়ে দিয়েছেন। দিয়েই সেই ঝামেলা শুরু। ওনারা অকথ্য ভাষায় আমাদের গালাগাল করতে শুরু করলেন, আমাদের ধাক্কাধাক্কি করতে শুরু করলেন। দিয়ে আমাদের উপরে গায়ে হাত দিয়ে মারপিট করতে শুরু করলেন। আপনাদের কতজনই গায়ে হাত দিয়েছে? কতজন জুনিয়র ডাক্তার ছিলেন? আমরা ইনজিওর্ড হয়েছি, ইন্টার্ন আর জুনিয়র রেসিডেন্ট মিলে আমরা 8-9 মতো আছি আমাদের যাদের ইনজিওর্ড হয়েছে। সে সময় সিকিউরিটি গার্ড কোথায় ছিলেন? সিকিউরিটি গার্ড তখন আমরা দেখতে পাইনি, ওনারা একদম পরে এসেছেন যখন অলরেডি মারপিট হয়ে গেছে। তখন ওনারা এসে আমাদের না প্রোটেকশন দিয়ে তারা পেশেন্ট পার্টির দিকে হয়ে তাদের প্রোটেকশন দিচ্ছে। এবার আপনাদের যে ঝামেলা শুরু হয়েছে আর কি, আপনারা স্ট্রাইকে যাচ্ছেন তো? হ্যাঁ, আমরা কাল রাত থেকে স্ট্রাইকে শান্তিপূর্ণভাবে আমরা প্রোটেস্ট করছি। আর জরুরি পরিষেবাগুলো কিন্তু চলছে, জরুরি পরিষেবাগুলো চলছে, কিন্তু আমরা যারা ইন্টার্ন আছি, এক্সটার্নি আর যারা হাউস স্টাফ আছে তারা স্ট্রাইক। আপনারা থানায় গিয়েছিলেন? হ্যাঁ, থানায় যাওয়া হয়েছে, কেস করেছেন? কেস করা হয়েছে। তো পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারেনি এখনও তো কিছু করেনি। এবার যতক্ষণ না পর্যন্ত কোনো অ্যাকশন না হচ্ছে, আমাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রাইক থেকে না ছাড়ছি না, আমরা স্ট্রাইকেই থাকবো। আচ্ছা, যদি এই দোষীদের অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বলতে চাইছে বাইরের মিডিয়ার কাছে শুনেছি যে আমার নামে বলা হচ্ছে যে মোবাইল দিচ্ছে। এটা একদম মিথ্যে কথা। আমি মোবাইল দেখছিলাম না, আমি ওদের টিকিটটা পড়ছিলাম। কিন্তু আমি ওদের ডিটেলসটা জিজ্ঞেস করতেই ওরা নিজেদের মধ্যে এত কোলাহল করছিল, যেটা আমি ওদের কথা বুঝে উঠতে পারছিলাম না। আমি সিস্টারদের থেকে জানতে চেয়েছি, তার মধ্যে এসে কলার ধরে মারপিট ছিল। আচ্ছা, বলছিলাম যে পেশেন্টটা ছিল, পেশেন্টটা কীরকম ছিল? পেশেন্টটা পেটে ব্যথা নিয়ে এসেছিল, মায়ের কোলে তো ঠিকঠাকই ছিল, কান্না করছিল, বাচ্চা ছিল কান্নাই করছে, সে আবার ব্যথা হলে কী করবে। তাকে দেখলাম, দেখে সব মেডিকেশন আমাদের স্যার যেহেতু দেখেছিলেন, সিনিয়র স্যার, সেখান থেকে আমি ডিটেলসটা জেনে পেশেন্টের ভাইটালস সব কিছুই স্টেবল ছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছি পেশেন্টটাকে সব কিছু ট্রিটমেন্ট দেওয়ার জন্য, কিন্তু তারা নিজেরাই এতটা কোলাহল সৃষ্টি করেছে যে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিতে পারছিলাম না, এরকম অবস্থা সৃষ্টি করেছে। তো আপনার মাথায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে, এসে ওই তো কিল ঘুষি মেরেছে, কেটে গেছে, বড় কেটে গেছে, সেলাই পড়েছে। তো কোনো হাতিয়ার টাতিয়ার দিয়ে মেরেছে? না, পরে তো প্রথমে কিল ঘুষি দিয়েই শুরু করেছে। হাতে আংটি ছিল, ছিঁড়ে গেছে আর কি, সেটাই। সেলাই পড়েছে? না, সেলাই পড়ে। চিকিৎসকদের ডিউটিরত অবস্থায় যদি এইভাবে আক্রান্ত হতে হয়, তাহলে সাধারণ মানুষ বুঝুন যে তারা কোন যুক্তিতে আর কোন শক্তিতে সাধারণ মানুষের চিকিৎসা করবে। এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা করছি, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত দলমত নির্বিশেষে তাদের উপযুক্ত